আসলে বক্তব্য যার অধিকাংশই আমাদের সহকর্মীরা বলে ফেলেছেন। শুধু একটাই দুঃখ যে জনকণ্ঠ আমাদের প্রাণের প্রতিষ্ঠান ছিল। আমি আমার কথা বলতে পারি, আমি সরকারি পত্রিকার চাকরি ছেড়ে দিয়ে দৈনিক বাংলা থেকে স্বেচ্ছায় পদত্যাগ করে 1992 সালের জানুয়ারি মাসে আমি জয়েন করেছিলাম এবং সেখানে জয়েন করার পর অ্যাসিস্ট্যান্ট এডিটর হিসাবে দীর্ঘ 15 বছর আমি কাজ করেছি। সেই কাজ করার পরে 2008 সালে যখন সম্পাদক আতিকুল্লাহ খান মাসুদ সাহেব জেলে, তখনই আমরা টের পেয়েছিলাম যে আমরা পাওনার জন্য যারা আন্দোলন করছি তাদের উনি বহিষ্কার করবেন এবং তাই হয়েছিল। তো সৌভাগ্যক্রমে আমি বিষয়টা টের পেয়ে আমি পদত্যাগ করেছিলাম স্বেচ্ছায় 8ই জানুয়ারি 2008। তারপরে 16টা বছর চলে গেছে, আমি আমার প্রাপ্য যা পাওনা সেই পাওনা আমরা পাইনি। এরকম আমার মতো অনেকেই বঞ্চিত। আপনারা জানেন আমাদের সহকর্মীদের কেউ কেউ মারাও গেছেন এই বকেয়া রেখে, তার বিনা চিকিৎসায় মারা গেছেন। আমার মতো লোক, আমি হৃদরোগী, ডায়াবেটিস, আমাকে প্রচুর ওষুধ খেতে, আমার দৈনিক প্রায় 400 টাকার ওষুধ লাগে প্রতিদিন, অথচ আমার পাওনা টাকা জনকণ্ঠে 16 বছর ধরে পড়ে আছে। এরকম প্রত্যেক ভুক্তভোগী মানুষ কম দুঃখে রাস্তায় দাঁড়ায় না। আমাদের মতো বয়স্ক মুরব্বী মানুষেরা রাস্তায় এসে দাঁড়ায় কখন? নিরুপায় হয়ে। আমরা আশা করতে চাই জনকণ্ঠ কর্তৃপক্ষের বোধোদয় হবে, তারা আর ঘোরাঘুরি না করে আমাদেরকে আর কোনো কঠোর কর্মসূচির দিকে ঠেলে না দিয়ে আমাদের সম্পূর্ণ পাওনা হিসেব অনুযায়ী ন্যায্য পাওনা যা হয় আমাদের সবাইকে সেটা বুঝিয়ে দিয়ে এই আন্দোলনের একটা শান্তিপূর্ণ পরিসমাপ্তি তারা টানবেন। তা না হলে আমাদের হয়তো আরও কঠোর কর্মসূচি নিতে হবে। আপনারা যারা গণমাধ্যম কর্মী আছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমাদের এই ন্যায্য অধিকারের কথা আপনাদের গণমাধ্যমে তুলে ধরবেন এবং অন্যায়ের প্রতিকার করবেন। আপনাদের সবার কল্যাণ হোক।